নর্মালি হাতে এই পয়েন্টে ক্রস থাকে, ঠিক আছে? মানে বুঝতে সব পারছো? জায়গাগুলোতেই থাকে। হ্যাঁ, এই পয়েন্টে এক একটা পয়েন্ট থেকে এক এক রকম রেজাল্ট আসবে, ঠিক আছে? প্রথম হচ্ছে শুধু বৃহস্পতির রাহুর জায়গাতে ক্রস থাকে না খুব একটা। থাকে। বেসিক্যালি এগুলোর উপরই রাহু। প্রেডিকশন হয় আশেপাশে। তুমি, আমি বলে দিচ্ছি একটু আশেপাশের, আমি সব কটাই ধরে দিচ্ছি, এবার ধরো আমি একটা একটা করে ধরছি। এটা বৃহস্পতির ক্ষেত্রে 1 নম্বর, ওকে? হুম। বৃহস্পতির ক্ষেত্রে যেখানে এখন দাঁড়িয়ে আছে সেই পয়েন্টে যদি আয়ু রেখা যায়, এটা ধরো সে হুম। সাপোজ আয়ু রেখা, এরম হয় আয়ু রেখা, এরম হয় আয়ু রেখা। হুম। আয়ু রেখার যদি শেষ প্রান্তে, মানে বৃহস্পতির এরম একটা প্রান্তে থাকে আয়ু রেখা, এখান দিয়ে গিয়ে এই ঢুকেছে, ওকে? এইরকম হুম। পয়েন্টে যদি থাকে, বা আয়ু রেখা ধরো সে সাপোজ এখান থেকে গেছে, মানে আমি বলতে চাইছি বৃহস্পতির মাউন্টে যদি থাকে এরম পয়েন্টে, নর্মালি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস হচ্ছে প্রেম আর প্রীতির ব্যাপার বোঝায়, কিন্তু আরো একটা জায়গা আছে, যদি এরম পয়েন্টে কোনো ক্রস থাকে তাহলে এই মানুষটা জীবনের শেষ বয়সে গর্বিত হবে এমন কারোর জন্য যে তার সাথে সারা জীবন ছিল, সে যেই থাকুক, যে কেউ হতে পারে, কিন্তু সে হবে গর্বিত তাকে নিয়ে, ঠিক আছে? যে কোনো একটা কারণে তাকে গর্ব এটা প্রোভাইড করবে, ওকে? যদি এই ক্রসটা যদি এই ক্রসটা, ঠিক আছে, এরকম জায়গায় থাকে, এরম জায়গায়, এই ক্রসটা যদি এরম জায়গায় থাকে, বা এরম জায়গায় চলে এলো, হুম। মানে ওইখানে না থেকে, বৃহস্পতির ওই মাউন্টে না থেকে, মেন মাউন্টে না থেকে আয়ু রেখার এরম জায়গায় চলে এলো, ওকে? হুম। তাহলে কি হবে? তাহলে জীবনের মধ্য বয়সে গিয়ে সে গর্বিত হবে। এটা বললাম শেষ বয়সে, এটা হলো মধ্য বয়সে। হুম। বোঝাতে পেরেছি? হুম। ঠিক আছে। আর যদি হুম। মোটামুটি মানে এইরকম জায়গা থেকে একটু হেরফের হয়ে এরকম জায়গায় চলে আসে, মানে এখান থেকে তো এতটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট, আমি বলে দিচ্ছি, এখান থেকে এতটা তো বৃহস্পতির মাউন্ট, বৃহস্পতির স্থান তো এতটা। হুম। এবার এখানে তিনটে টুকরো করো, 1, 2, 3, ঠিক আছে? তা এরকম হুম। লেভেলের এরকম লেভেলে ক্রস থাকলে হবে শেষ বয়সে, মিডলে যদি থাকে তাহলে মধ্য বয়সে, আর যদি একদম কাছাকাছি চলে আসে তাহলে কি হবে? তাহলে প্রথম দিকের বয়সে পাবে। একদম প্রথম জীবনেই সে কারো না কাউকে নিয়ে গর্বিত হবে। এছাড়া বৃহস্পতির মাউন্টে ক্রসের আর কিছু অপশন নেই। শনির ক্ষেত্রে ক্রস, স্যাটার্নের ক্ষেত্রে সে যেদিকেই ক্রস থাকুক, এটা কিন্তু খুব ভালো নয়। অশুভ ইঙ্গিত। প্রথম তো এটা হচ্ছে মানে ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, মানে ভাগ্যরেখার পুরোপুরি ক্ষমতাকে বন্ধ করে দেবে, নষ্ট করে দেবে। ভাগ্যরেখা থাকলেও তার কোনো কাজ হবে না, মানে যদি এখানে ভাগ্যরেখা থেকেও থাকে তার কোনো কাজ হবে না, ভাগ্যরেখা কোনো কাজ করতে পারবে না। সেকেন্ড, চোখ বন্ধ করে ধরে নেবে এর কোনো না কোনো দুর্ঘটনায় মৃত্যু হবে, তার ইন্ডিকেশন খুঁজে নেবে কিভাবে কবে দুর্ঘটনা ঘটবে, ঠিক আছে? আচ্ছা। মানে ওই সেই খুন করাটাও একটা ব্যাপার, আবার খুন করার অ্যাক্সিডেন্টে মৃত্যুটাও একটা ব্যাপার। খুন করার ক্ষেত্রে আরো কিছু দেখতে বলেছিলাম আমি। হুম, খুন করার ক্ষেত্রে ওই তো ইয়েটাই বুড়ো তো। আঙুল দেখাচ্ছিল, বুড়ো আঙুল হুম। দেখাচ্ছিল, শিরোরেখা দেখাচ্ছিল। আমি বলছি এখানে ক্রস হুম। থাকলে, শুধু ক্রসের কথা বলছি, ক্রস মানে এর হচ্ছে কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু। আমি এখানে ফেট লাইনের কথা বলছি না, এখানে ফেট লাইন থাকো, আমি বলছি ফেট লাইন নেই, ফেট লাইন নেই ধরে নাও, হুম। হুম। ঠিক আছে? হুম। তো সেক্ষেত্রে কোনো হুম। না কোনো ভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু, ঠিক আছে? হুম। এরপরে সানমাউন্ট, 3 রবির ক্ষেত্রে, এটা থার্ড, 3 নম্বর রবির ক্ষেত্রে। রবির ক্ষেত্রে কি হচ্ছে? রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে অর্থ বলে এবং যশের পেছনে যাওয়া হতাশা নির্দেশ করে, মানে ও আর যাই করুক না কেন, ও যদি মানে অর্থ এবং যশের পেছনে ছুটে, রেজাল্ট পাবে না, রেজাল্ট পাবে না। যদি কোনো কারণে ফেট সানলাইন থেকে থাকে আর সানলাইন টপকে গিয়ে যায় ক্রসকে, তাহলে ওই যখন টপকে যাবে ওইটুখানি রেজাল্ট পাবে। আচ্ছা। মানে ক্রসটা এখানে যদি না থেকে এখানে থাকে, সেটাও তো
অ্যাপেলো লাইনের নিচেই আসছে, অ্যাপেলো মাউন্টের কাছাকাছি আসছে, নিচে আসছে, যদি এরকম হুম ভাবে। হুম হুম। তো সেক্ষেত্রে ক্রস ক্রস করার পরেই ও রেজাল্ট পাবে, তার আগে কোনো রেজাল্ট ও পাবে না। যাই করুক না কেন, জিরো হয়ে রেজাল্ট দাঁড়াবে। আচ্ছা। বুধের ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে কি হবে? বুধের ক্ষেত্রে কটু মনোভাবের প্রভাব নির্দেশ করবে। মানে প্রচন্ড নিচু টাইপের মন হবে, প্রচন্ড নিচু। আর মানে থার্ড ক্লাস যাকে বলে না, যে মানে নিম্ন মনোবৃত্তি। তুমি হুম কারো মানে ভালো ভাবতে পারবে না কারোর, সবেতেই ওর একটা প্রবলেম থাকবে, এরকম একটা মানে প্রচুর চিন্তা ভাবনা। তুমি ধরো কাউকে বললে, সে সাপোজ যে ভাই তোর এই কাছে আমি তোকে না এটা দেবো। তো ভালোবেসে ধরো বললো বন্ধু হিসেবে, ভাই তোকে আমি না তোর এটা নিয়ে আমি দেবো, কথার কথা। তো সে বলবে, তো এরকম ধারণা থাকবে, ও আচ্ছা আমাকে ভিখারি ভাবছিস তুই, বা আহ, হুম। তুই আমার, নিচ মন। হ্যাঁ তুই আমাকে আজকে দয়া দেখিয়ে নাম করাতে চাইছিস, বা তুই পরে আমায় খোটা দিবি বলে এসব দয়া দেখাচ্ছিস, এরম টাইপের মেন্টালিটি। হুম হ্যাঁ, হুম 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 মন তৈরি করে দেবে। চন্দ্রের ক্ষেত্রে, চন্দ্রের ক্ষেত্রে দুটো হয়, এই পাঁচও হয়, ছয়ও হয়। ওকে। হুম তো পাঁচের ক্ষেত্রে কি হবে? যদি শিরোরেখা ঢালু হয়, এর সাথে দেখে নেবে শিরোরেখা যদি ঢালু হয়, না হলেও হয়, বাট শিরোরেখা যদি ঢালু হয়, তাহলে মারাত্মক কল্পনার প্রভাব নির্দেশ করে, প্রচন্ড কল্পনা দেবে। আর মানে এইরকম যদি ক্রস থাকে পাঁচের ক্ষেত্রে, যেটা বলছি, পাঁচের হুম। ক্ষেত্রে, তো জাতক মানে এতটাই কল্পনার মধ্যে থাকবে কি ও নিজেকেই নিজে ঠকিয়ে ফেলবে, নিজেই নিজেকে ঠকাতে থাকবে, আর হুম। নিজের সাথেই নিজে খেলা করে বেড়াবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। মানে ও তো কল্পনায় আছে, ও কল্পনা যা বোঝে তাই করে বেড়াচ্ছে, বাস্তবের সাথে ওর কোনো সম্পর্কই নেই। জাতক নিজেকেই নিজে ঠকাতে থাকবে। ছয়ের ক্ষেত্রে কি হবে? ছয়ের ক্ষেত্রে ক্রস মানে হচ্ছে কি বলতো, বলেছিলাম আমি। কয়েক ক্ষেত্রে আছে সেই ইয়ে, তোমার কি বলে, ভ্রমণের ক্ষেত্রে ইয়ের নির্দেশ তো। ভ্রমণে অ্যাক্সিডেন্ট নির্দেশ। অ্যাক্সিডেন্ট এবার নির্দেশ। ব্যাপারটা হচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্টটা হবে, সেটা দেখতে হবে জন্ম মানে রাশিতত্ত্ব রাশি রাশিতত্ত্ব। তত্ত্বে গিয়ে দেখতে হবে অ্যাক্সিডেন্টটা কি হবে। বেসিক্যালি নর্মালি বেশিরভাগ দেখা যায়, বা গ্রিকদের যে বইগুলো আছে সেখানে দেখানো হয়েছে যে জলমগ্ন হয়ে মৃত্যু। কারণ আগে না প্লেন ট্রেন অত বেশি ছিল না, অত মানুষ ইউজ করতো না, তো ওরা জাহাজ পথেই যাত্রা করতো, তাই জন্য জলমগ্ন মৃত্যু বলা হতো। তো নর্মালি কি হয়, আমাদের রাশি তত্ত্ব চারটে জলতত্ত্বের মধ্যে যদি পড়ে তাহলেই জলমগ্ন হয়ে মৃত্যু। আদার্স দেখতে হবে যে ওর জন্ম কোন সময় হয়েছে, সেই সময় কোন তত্ত্বের ঘরে ও ছিল, তার উপরে ডিপেন্ড করছে ওর এই এই অ্যাক্সিডেন্টটা। এবার মৃত্যুটা কি, লাইফ লাইনে দেখিয়ে দেবে মৃত্যু আছে কিনা। লাইফ লাইন আছে, আদার্স হুম জায়গা আছে যেখান থেকে তুমি দেখে নেবে মৃত্যু আছে কিনা। তো যদি মৃত্যু থেকে থাকে তাহলে বলে দেবে এই বয়সে এই অ্যাক্সিডেন্টটাই আপনার মৃত্যু। ক্লিয়ার? হুম। ওকে। শুক্রের ক্ষেত্রে, 7 নম্বর, শুক্রের ক্ষেত্রে যদি এই সাইনটা খুব একদম চিহ্নিত থাকে, মনে রাখবে এই এই ক্রস সাইন কিন্তু কোনো রেখার সাথে রেখা একে অপরের ওপর দিয়ে গিয়ে হয় না, নিজে থেকে একটা ক্রসই হবে, কিন্তু কেউ কাউকে ক্রস করবে না। কোনো লাইন কোনো লাইকে ধরো সে সাপোজ এরকম শিরোরেখা গেছে, হার্ড লাইন গেছে, আর এখান থেকে কোনো রেখা এরকম বেরিয়েছে, তুমি এটাকে ক্রস ধরে নিতে পারো না। বা এখান থেকে কোনো উপসেরা না ওইটা নয়, হ্যাঁ। ক্রস ক্রসই হবে, এর সাথে কারোর কোনো টাচ থাকবে না। ক্লিয়ার? ওটা ওটা হালকা সেই ডিপ হয় না তো ইয়েগুলো হ্যাঁ না, ডিপ হয়, ডিপ হয়, সাইনগুলো ডিপ ডিপ হয়, ডিপ ডিপও হয়। হয়, হালকাও হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর সাথে কারোর কোনো টাচ থাকবে না, কারোর কোনো মানে কারোর দ্বারা কেউ তৈরি হয়নি, নিজে থেকেই এই পুরো একদম ক্রসই হবে, নিজে থেকেই ক্রস বেরোবে, কারোর দ্বারা কিছু তৈরি হবে না। বুঝতে পেরেছি? হুম হুম হুম। মানে এক কথায় কোনো রেখাকে কেটে গেলে যে ক্রসটা হয় সেই ক্রসটা, ওটা সাইন নয়, ওটা ক্রস সাইন নয়। ওকে। তো শুক্র, শুক্রে যদি ক্রস থাকে তাহলে আর্থিক হঠাৎ করে একটা বিরাট ক্ষতি নির্দেশ করে, প্রথম এটা নির্দেশ করবে। দ্বিতীয়, যে এর যে সেক্স ইন্দ্রিয়জ যে প্রেম, ইন্দ্রিয়জ প্রকৃতির স্নেহ প্রীতির যে ব্যাপারটা আছে, এখানে কঠোর হুম। পরীক্ষা নির্দেশ করে। তৃতীয়, এ কোনো না কোনো ভাবে মহিলাগত কেসে বা ছেলেগত কেসে জড়িয়ে পড়বে, মানে এটা বাজে ভাবে, যদি নিজেদের শুক্র হাতে থাকে। ক্রসে, শুক্রের ক্রসটা তো হ্যাঁ, এই তিনটে ঘটনা ওর সাথে ঘটবে। ঠিক আছে। মানে পুরোটাই ওই সেক্সুয়াল কেসের
কথার ব্যাপার পুরোটাই। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের সাথে, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের সাথে। ঠিক আছে। আচ্ছা। হুম। এইটা 8 নম্বর। এটা এখানেও হতে পারে, এই জায়গাতেও হতে পারে। এরকম মানে মোটামুটি মঙ্গলের ক্ষেত্রের মধ্যে এরকম একটা পয়েন্টের বৃহস্পতির আহ, কাছাকাছি। ধরো সে সাপোজ এটা চওড়া লাইন নিয়ে না প্রবলেম এ- হয়। এটা কি করবে? হুম যুদ্ধক্ষেত্রে বা কোনো রকম কোনো কিছুতে মানে ধরো যেখানে আমাকে হাতিয়ার নিয়ে লড়তে হবে, বা কোনো একটা হাতিয়ার নিয়ে লড়াই, হুম আর ধরো দুজন গুন্ডা হুম দুজনই চাকু নিয়ে লড়তে পারে, হুম এরকম টাইপের কথা বলতে হুম পারে, মানে হাতিয়ার নিয়ে। সেখানে যারাতে ক্রস হুম। থাকবে তার মোটামুটি একটা ওই রকম সময়ে দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনায় মৃত্যুও ঘটতে পারে। যার ক্রসটা থাকবে তারই কিন্তু ঘটনাটা ঘটবে। লড়ে তো দুজন, হুম ধরো আমিও আর্মি, সেও, হুম হুম তো যার ক্রস আছে সে মরবে। হুম ঠিক আছে। হুম। ন তার মানে যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ হারায় সেটা ধরো সেনাবাহিনীর কেউই হোক বা জঙ্গিদেরই কেউই হোক, হ্যাঁ, তার মানে সবার তাদের ওখানে ক্রস চিহ্ন সবার একটা ব্যাপার, তাই তো? সবার ক্রস থাকবে না। ইন্ডিকেশন মৃত্যুর তো অনেক আছে, অ্যাক্সিডেন্ট বা মঙ্গলের দ্বারা মৃত্যু তো ইন্ডিকেশন আমি অনেক জায়গা থেকে দিয়েছি। হুম আমি দেখাইনি সূর্যের লাইনকে মঙ্গল যখন কেটেছে, ওখানে আমি দেখাইনি এখানে অস্ত্রের দ্বারা আঘাত হবে আর দেখে নেবে মৃত্যু হুম ইন্ডিকেশন আছে হুম কিনা। এছাড়া বিভিন্ন জায়গা আছে, তো বিভিন্ন জায়গা থেকে ধরা যায় যে ইন্ডিকেশন কি দিচ্ছে। আর এই ক্রসটা থাকা মানে তো পুরো প্রপারলি ধরে নেওয়া যে যুদ্ধক্ষেত্রে শোচনীয় অবস্থা বা কোনো অ্যাক্সিডেন্টলি মৃত্যুর ঘটনা ঘটবে। আচ্ছা, 9 নম্বরটা বলছি, হ্যাঁ, নিষ্ক্রিয় মঙ্গলের ক্ষেত্রে। ওকে, হুম 9 নম্বরটা, এটা কি হবে? শত্রুদের সঙ্গে, যে শত্রু হয়, এনিমি হয় না মানুষের পার্সোনাল, হুম সেই হুম শত্রুদের সঙ্গে মানসিক যুদ্ধ, এবং সেই যুদ্ধে পরাস্ত। মানসিক যুদ্ধে পরাস্ত, একটা হয় না শত্রুরা পেছনে লেগেছে ক্ষতি করছে, হুম 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 সেখানে তোমার ক্ষতিও করেই দেবে। সে যেভাবেই হোক, কাজের জায়গায় হোক, ফ্যামিলির জায়গায় হোক, ক্ষতি করেই দেবে। ঠিক আছে। এছাড়া কি করবে? হুম। এছাড়া এ তোমার ব্যক্তিগত ব্যাপারে যে যে কাজ আছে সেসব কাজে বাধা 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 দিয়ে দেবে। রবি রেখার পাশে এটা মিস্টিক ক্রসটা কমপ্লিট করে নি। এই 10 নম্বর যেটা দেখছো এটা হচ্ছে মিস্টিক ক্রস। এই যে ক্রসটা, এটা সাটনের ঠিক নিচেই দেখা যায়। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গায়, এই, মানে এটা তো মঙ্গল সমতল দেখাচ্ছে তো, দশ হ্যাঁ নম্বর হ্যাঁ হ্যাঁ, এই যে শনির যে জায়গা, এতটা স্পেস, এই এতটা স্পেসের মধ্যে যে কোনো জায়গায়, এরকমও জায়গায় হতে পারে, আহ, এখানেও হতে পারে। আমি বলেছি শনির আঙুলের নিচে, বুঝতে পেরেছি? মানে শনির হুম আঙুলের হুম নিচে হতে হবে। তো যদি হুম। এরকম থাকে, আর এর সাথে এর সাথে এই রেখাটাও পাওয়া যায়, কি বলতো এটা? কোনটা? এই যে আমি এখন আঁকছি, বুঝতে পারলাম না ওই আহ, কত নম্বর রিং এর ওখানে দেখাচ্ছ? জুপিটারের নিচে রিং মানে সুলেমানি রিং। হ্যাঁ, তো ওটা সুলেমানি রিং, হ্যাঁ। হ্যাঁ, তো নর্মালি এই ক্রসটা থাকলে সুলেমানি রিংটা দেখবে মোটামুটি তাদের থাকে। যদি না থাকে তাও ঠিক আছে, যদি থাকে তো বিরাট ব্যাপার। তার সঙ্গে সঙ্গে আহ, তাকে নমস্কার করে নেবে, তার কাছে একটা বিরাট ক্ষমতা থাকবে। সে মানে অ্যাস্ট্রোলজির একটা বড় লেভেলের পৌঁছে যেতে পারবে। অ্যাস্ট্রোলজি কেন, যে কোনো মানে যে আমাদের আদার্স যে ব্যাপারগুলো হয় সেই সবে একটা বিরাট লেভেলে পৌঁছে যাওয়ার ওর ক্ষমতা আছে, মানে বিরাট লেভেলে। এই ক্রসটাকে মিস্টিক ক্রস বলে। এর যে কোনো ভৌতিক ব্যাপারে, আদি ভৌতিক ব্যাপারে এর বিরাট সাফল্য পায়, বিরাট সাফল্য আদি ভৌতিক ব্যাপারে। এটা 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 কিন্তু শনি নিজে তো নয়, তাই তো? শনি এটা পর্বতে নয়, শনি পর্বতের নিচে থাকতে হবে, শনি পর্বতে নয়। শনি পর্বতে শনি নয়, পর্বতে থাকলে তো অন্য সমতল হয়ে যায়। হ্যাঁ, সমতল মঙ্গলে থাকবে। সমতল মঙ্গল সমতল থাকবে মঙ্গলে। এবং শনির নিচে থাকবে। এরম নয় যে সমতল মঙ্গলটা তো শুধু শনির নিচে নয়, সমতল মঙ্গলটা তো শনি থেকে, না। হুম, তো শনি পর্বতের নিচে সমতল মঙ্গলে থাকবে। ঠিক ঠিক আছে। আছে। তো কি হবে হুম এটা? এদের বেশিরভাগ কি হয়, ম্যাজিক, ম্যাজিক হয় না, ম্যাজিক ট্যাজিক, ম্যাজিক যে আমরা হুম। দেখাই না, ম্যাজিক এইসব দিকে, ম্যাজিক, হ্যাঁ, রহস্যজনক বিষয়, গভীরে যাওয়া, এইসব বিষয় এদের প্রচন্ড ঝোঁক থাকে। তোমাকে শুধু ট্রিগার করে দিতে হবে, এরা ওইসব দিকে প্রচন্ড সাকসেস পাবে, প্রচন্ড সাকসেস পাবে যদি থাকে। মানে বিরাট ব্যাপার, তুমি যে তাকে বলে দিচ্ছ, এটা তুমি মনে করবে তুমি একটা
মানে তুমি বিরাট একটা হাত দেখে নিয়েছো যার হাতে এই জিনিসটা পাবে, এই মিস্টিক ক্রস, তার সাথে সুলেমানের রিং যদি থাকে। এছাড়া সুলেমানের যদি রিং না থাকে, তাহলে মিস্টিক ক্রস থাকলে ও 100% খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবে। বা আদি ভৌতিক যে বিষয়গুলো আছে, যে কোনো বিষয়, শুধু অ্যাস্ট্রোলজি তো আদি ভৌতিক বিষয় নয়, আরো অনেক কিছু আছে, তন্ত্র সাধনা আছে, বা যে বিভিন্ন যে আদি ভৌতিক বিষয় আছে, যে কোনো একটা বিষয়ে ওর সাফল্য 100% যদিও লেগে, মানে ওটা নিয়ে রিসার্চ একটু করে। হয়ে গেছে। হুম মিস্টিক ক্রস বুঝে গেলে, এটা এইগুলো কিন্তু আমার পরে আবার পড়বে যখন আমরা মহান ত্রিভুজ পড়বো না, মহান ত্রিভুজ, হুম। মহান, তখন কিন্তু মিস্টিক ক্রসের আমি জিজ্ঞেস করবো, দরকার পড়বে। তাই মিস্টিক ক্রসটা বুঝে নাও। এটা কিন্তু এই বাকি ক্রস গুলো শুধু ক্রস, একমাত্র এটাকে বলা হয় মিস্টিক ক্রস। হুম। মিস্ট্রি, মিস্ট্রি আমরা কাকে বলি? রহস্যকে বলি। হ্যাঁ। এটা রহস্যজনক ক্রস, তাই মিস্ট্রিক ক্রস। বাকিগুলো নর্মাল ক্রস, এই একমাত্র এটা হলো মিস্ট্রিক ক্রস। এটা মনে রাখবে, এটাকে কর সমতল বলে, যে জায়গায় এখানে। তাহলে তাহলে টোটাল যেটা দাঁড়ালো, এই মিষ্টি ক্রসটা আর বৃহস্পতির ক্ষেত্রে ক্রস, হ্যাঁ, এই দুটো হচ্ছে শুভ, তাই তো? শুভ নয়, বৃহস্পতি তোমাকে ক্রসের জন্য কিছু দেবে না, শুধু গর্বিত হওয়ার একটা অপশন দেবে, যে তুমি কারোর জন্য গর্বিত হবে। আর ক্রস কেন, যে কোনো নেগেটিভ জিনিসই শুভ, যে কোনো নেগেটিভ পজিটিভ জিনিসও অশুভ হতে পারে। এটা ডিপেন্ড করছে। আমি একটা এর আগে এই ক্রসটা নিয়ে, এই চন্দ্রের এই ভ্রমণের যে ক্রসটা, ভ্রমণ অ্যাক্সিডেন্টের যে ক্রসটা, এটা নিয়ে বলেছিলাম যে মৃত্যু কারোর আটকেও দিয়েছে একটা, এর সাথে একটা আইসলাইন ছিল বলে। হুম হুম তেমন কোনো ক্রসই কিছু না, এমন হতে পারে তোমার কোনো অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্টের ওখানে এই ক্রসটা বসে আছে অ্যাক্সিডেন্ট লাইনের সামনে, তো ওই অ্যাক্সিডেন্টটা হতে দেবে না। তাহলে এটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভালো কথা বললাম। হ্যাঁ, তা কোনো কিছুই মানে খারাপ ভালো নয়। অ্যাক্সিডেন্ট যুগের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা। তোমাকে শুধু সম্বন্ধে হ্যাঁ, ক্রসটা, কোন স্থানে বসা আছে আর কোন পরিপ্রেক্ষিতে সেইটা দেখতে হবে। হ্যাঁ, সাইনটাকে কি কাজ আছে সেটা দেখো, আর কোথায় বসেছে তার কি কাজ আছে সেটা দেখো। ঠিক আছে। হুম। তো এই কর চতুষ্কোণে কিন্তু এটা পড়বে, এই প্রয়োজন পড়বে, তাই মিস্টিক ক্রসটা মনে রাখবে, বাকি দরকার নেই। বাকি তো তুমি বুঝে নিলে কোথায় কি হয় না হয়। মিস্টিক ক্রসটার খুব প্রয়োজন আছে, আমি জাস্ট এটা হালকা দিয়ে ছাড়লাম, মিস্টিক ক্রসটার প্রয়োজন আছে। মিস্টিক ক্রস পাওয়াও খুব কম যায়। আর আরেকটা জিনিস দিয়ে আজকের ক্রসেরটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা। এটা হলে কি হবে, ধরো এই এতগুলো ক্রস থাকে না, যে কোনো একটা ধরো, সে সাপোজ এরকম একটা ক্রস আছে, ঠিক আছে, এরকম একটা ক্রস আছে, তো এটা সানলাইন আছে, এটা তো সানলাইন। হুম হুম ক্রসটা থাকার জন্য, এই যে এখান থেকে সানলাইনটা শুরু হচ্ছে, আর এই হুম। যে এত অবধি রেজাল্ট পাবে না, এরপর বাবারে। থেকে রেজাল্ট পাবে। এই এত অবধি ও হুম অবস্থায় থাকবে, মানে হাতে ওর সবকিছু এসেও বেরিয়ে যাবে। অনেকে বলে না, সব হাতের সামনে এসে চলে যাচ্ছে, এই ঘটনাগুলো হুম। ভাগ্যরেখার ক্ষেত্রেও ঠিক তাই। যেখানে ক্রস বোস থাকবে, অত অবধি কোনো অপশানেই ওর কোনো কিছু কাজে লাগবে না, তারপর থেকে কাজে লাগবে, এখান থেকে কাজে লাগবে, মানে এখান থেকে কাজে লাগবে, মানে এর ওপর থেকে কাজে লাগবে। এরও ক্ষেত্রে তাই, এর ওপর থেকে কাজে লাগবে। যত অবধি ক্রস থাকবে তত অবধি কোনো কাজ করবে না, কোনো সাপোর্টিংই পাবে না এই লাইন থাকতেও। ঠিক আছে। হ্যাঁ, যতদূর পর্যন্ত ক্রস থাকবে ততদূর লেভেল পর্যন্ত ও সেই সাপোর্টিং লাইনটা, যেটা ওর হেড লাইনে হোক আর সান লাইনে হোক, ও সেইটা কাজটা পাবে না, পাবে না, এবার মনে তারপর রাখবে। থেকে পাবে। হ্যাঁ, এই ক্রসগুলো যখন দেখবে, এই ক্রসগুলো কিন্তু কোনো মাউন্ট দিয়ে দেখবে না। মাউন্টের দেখানো আমার হয়ে গেছে, এগুলো কোনো মাউন্ট দিয়ে দেখবে না, এটা দেখবে যে ধরো এটা 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 ধরো সানলাইন, ওকে। তো হুম। ক্রসটা এর কাছাকাছি থাকবে, এই নয় যে এখানে একটা ক্রস আছে আর তুমি সেটাকে নিয়ে এটা রিজার্ভ করছো, না, ওটা হবে না। এটা হবে না। মানে কাছাকাছি থাকতে হবে। এর কাছাকাছি থাকতে হবে, খুব কাছাকাছি, এমনকি ছুঁয়েও থাকতে পারে। বুঝলাম। ওকে। তো ক্রসের মোটামুটি কমপ্লিট। বলো কিছু জানার থাকলে, দেন ক্লোজ করবো। ক্রস ক্রস কমপ্লিট।